নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাথে আমিও ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওর টপিকটা একটুখানি ডিফারেন্ট এই জন্যই কারণ আমার মনে হয়েছে এই টপিকটার উপরে হয়তো খুব কম মানুষই ভিডিও বানাবে। আর ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু বয়সের উপরে, মানে আমার মতন যারা 40+ যাদের অলরেডি হয়ে গেছে বয়স, তারা প্রেগনেন্সি নিলে মানুষ তাদেরকে অনেক জাজ করে। তো হয়তো কিছু জেনে করে, কেউ আছে জেনে বুঝে করে, কেউ আছে না জেনে বুঝেও করে। তা এবার বিষয়টা হচ্ছে যারা না জেনে বুঝে করে তাদের বিষয়ে আমি বলবো না, কারণ তাদেরকে ব্লেম করে কোনো লাভ নেই। তারা হয়তো না বুঝে শুনেই হয়তো জাজ করে মানুষকে, কিন্তু যারা ইচ্ছা করে জেনে বুঝে জাজ করে তাদের উপরে আমার এই ভিডিওটা। তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে 40+ যারা প্রেগনেন্সি নেয় তাদের জীবনে হয়তো অনেক কোনো কারণ আসতে পারে, হতে পারে, যার জন্য তারা এত লেটে প্রেগনেন্সি নিচ্ছে বা এসেছে বা হয়েছে। তো যেরকম আমি আমার কথাই বলি, আমার 40+ এজ, কিন্তু এক্স্যাক্ট এজ আমি বলি না কাউকেই, কারণ আমার মনে হয়েছে যে এই নতুন আমি জাস্ট চ্যানেলটা সবে শুরু করেছি, এক্ষুনি সব ডিসক্লোজ করাটা জানি না আমার জন্য কমফোর্টেবল লাগছে না। তো হয়তো একটু পুরনো হয়ে গেলে এই চ্যানেলে, আমি যখন একটু পুরনো হয়ে যাব তখন হয়তো আমি একটু কমফোর্টেবল হয়ে যাব, তখন সেই দিন হয়তো আমি আমার এজ ডিসক্লোজ করব, তার আগে হয়তো করছি না। তো এইটুকুই বলতে পারি যে আমি 40+ এজ, এবং অনেকের এটা নিয়ে অনেক কথা, অনেক ব্যাপার তারা বলে। আমার সামনে হয়তো বলে না, পেছনে বলে, আমার কানে আসে, সেগুলো শুনে খারাপও লাগে, মনে কষ্টও হয়, পাই আমি কষ্ট। কিন্তু যথারীতি যেরকম আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে আমি সব কিছু চেপে রাখি, মানে এক্সপ্রেস আমি খুব কমই করি। হয়তো আমি জানি তার সম্বন্ধে যে সে আমার পিছনে আমাকে নিয়ে এইগুলো নিয়ে কথা বলছে বা বলেছে, আমি সামনে তাকে যখন পাই আমি কিছুই বলি না, বুঝতেও দিই না, কিন্তু ভিতরে তো একটা চাপা কষ্ট থেকেই থাকে। তো যেরকম কষ্টের মধ্যে এই টপিকটা আসছে যে প্রেগনেন্সি আমি অবশ্যই ইচ্ছা করে তো আর লেট নিইনি, এটা কিছু কারণের জন্য লেট হয়ে গেছে। অনেকটা কারণ আছে যেগুলোর জন্য আমার প্রেগনেন্সি এত লেট হয়েছে। তার মধ্যে থেকে একটা কারণ তো আমি স্পষ্ট আমার পুরনো ভিডিওতে বলেইছি, যে আমি অন্য একটা সেন্টার থেকে আমি আইভিএফ করিয়েছিলাম। তো সেখান থেকে আমার 3বার প্রেগনেন্সি আসে, কিন্তু কোনোটাই ভালো প্রেগনেন্সি বলা যায় না। ওটা বায়োকেমিক্যাল প্রেগনেন্সি ছিল, প্রত্যেকটাই 3টে প্রেগনেন্সি ছিল, 3টেই বায়োকেমিক্যাল প্রেগনেন্সি ছিল। তো স্বাভাবিক এমব্রিওগুলো অত ভালো তৈরি হয়নি হয়তো, সেই জন্য হয়তো সেই প্রেগনেন্সিগুলো সাকসেসফুল হয়নি। আরেকটা কারণ হচ্ছে সেন্টারটার ল্যাবের উপরেও নির্ভর করে, একটা সেন্টারের। সেই সেন্টারটির নাম হচ্ছে জেনোম সেন্টার, জেনোম ফার্টিলিটি সেন্টার। এবার ওদের ওখানে ওরা ডে 3 এমব্রিও ট্রান্সফার করে। তো আমরা যেরকম সচরাচর জানি, এখন আজকের ডেটে তো আমি মোটামুটি, যেহেতু এত আইভিএফ করতে করতে একটা বেসিক আইডিয়া একটা হয়ে গেছে, যে আইভিএফে ট্রান্সফার 5 ডে ট্রান্সফার যাকে বলে ব্লাস্টোসিস্ট ট্রান্সফার, সেটা হলেই ভালো হয়। তো সেটার সাকসেস রেটটা অনেক বেশি থাকে। অবভিয়াসলি কোনো আইভিএফই 100% গ্যারান্টিড না, কিন্তু তুলনামূলকভাবে ডে 3 থেকে বেশি ডে 5-এর ট্রান্সফারগুলো সাকসেসফুল বেটার হয়, প্রেগনেন্সির চান্সেসগুলো বেশি হাই থাকে। তো এই 7টা বছরে আমি 3বার আইভিএফ করেছি, এবং 3টে বার আইভিএফে আমার বায়োকেমিক্যাল প্রেগনেন্সি হয়েছে, এবং প্রত্যেকবারই এই ডে 3 ট্রান্সফার অফ এমব্রিও আমাকে করা হয়েছিল। তো কোয়াইট অবভিয়াসলি চান্সেস সবসময় লোই ছিল। তার মধ্যে আমার এজও অনেক হাই, বুঝতেই পাচ্ছেন। তো এমব্রিওসগুলো হয়তো ভালোভাবে তৈরিই হচ্ছিল না, তার মধ্যে আবার ডে 3 ট্রান্সফার দিয়ে দিচ্ছে, তো কী করেই পসিবল। তো এই ছিল মোটামুটি
মানে সেন্টারের বিষয়গুলো আমি জানালাম আর কি। তো সেই কারণে এটা একটা মানে এটা কিন্তু অনেক বড় একটা কারণ যেটার জন্য আমার আইভিএফ এতগুলো ফেল হয়েছে। তারপরে এই করতে করতে আমার বয়সটা সচরাচর অবভিয়াসলি বেড়ে গেছে। এতটা মানে আমার অ্যাকচুয়ালি এমনিতেই লেট ম্যারেজ হয়েছে। 37-এ আমার বিয়েই হয়েছে। 37-এর অলমোস্ট এন্ডের দিকে, মানে আমি প্রায় 38 হয়েই যাই, তখন আমার বিয়ে হয়েছে। তো আমি তো মনে মনে মানে ওটাকে ধরেই নিই যে আমার মানে 38ই হয়ে গেছিলো প্রায়। তো সেখান থেকে এই বয়স ধরুন বিয়ে হওয়াতে স্বাভাবিক আরও লেট হয়ে গেছে। এবার তারপরেও মানুষ কী করে জাজ করে কাউকে? যার বিয়েই লেটে হয়েছে তো অবভিয়াসলি তার বাচ্চা কাচ্চাও তাহলে একটু লেটেই হবে, এটা খুব ন্যাচারাল একটা বিষয়। কিন্তু তারপরেও মানুষ কেন বোঝে না, কেন মানুষ আরেকটা মানুষকে জাজ করে, এটাই আমি বুঝি না। তো এই ছিল গোটা বিষয়টা। তো মানুষ জাজ করে ঠিক আছে, কিন্তু কেউ যদি মনে মনে জাজ করে না তাও ঠিক আছে, কিন্তু মানে সেটা নিয়ে চর্চা করা, পিছনে আলোচনা করা, হাসাহাসি করা, উপহাসি করা, মানে এগুলো তো খুব কষ্টের লাগে। যখন সে মানুষটা জানতে পারে যে তাকে নিয়ে পিছনে হয়তো উপহাসি হচ্ছে, তখন এই জিনিসটা খুব মনকে আঘাত করে। তো সেটাই ছিল বিষয়টা। তো এরকম আমার অনেক দিন গেছে যেদিন আমি মানে এগুলো নিয়ে ভেবেছি, শুনেছি, একা একা ঘরে অনেক কষ্ট পেয়েছি, কান্না করেছি, অনেক কিছুই হয়েছে। তো এখন আর এগুলো নিয়ে আমি আর বেশি ভাবি না। আমি এখন মানুষ কে কী বলছে আমি এখন আর পাত্তা দিই না। আমি চিন্তা করি আমার লাইফটা এখন ফোকাস করব আমি আমার লাইফের উপরে। কারণ অবভিয়াসলি আমার লাইফটা আমাকেই দেখতে হবে, কেউ তো আর দেখে দেবে না। তো নিজের লাইফের উপরে ফোকাস করাটাই বেশি ইম্পর্ট্যান্ট। তো তাই জন্য আমি নিজের লাইফের উপরেই এখন ফোকাস করি, নিজের প্রেগনেন্সির উপর ফোকাস করি। তো এই হচ্ছিল গোটা বিষয়টা। তো আজকের টপিকটা এটাই ছিল যে আপনাকে যদি কেউ জাজ করে, মানে আমি জানি না আমার এই মুহূর্তে ভিডিওটা যারা দেখছেন তারা অবভিয়াসলি সবাই অনেক কম বয়সীই হবেন, আমি তো তাই মনে করি। তো 40-র ঘরেই হয়তো কেউ এখন পর্যন্ত পাই দেননি, কিন্তু যারা 40+ হয়ে গেছেন এবং তারা হয়তো এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, তাদের জন্য আমি বলবো যে মনোবলটা হারাবেন না। মানুষের কাজই হচ্ছে অপর মানুষকে নিয়ে কথা বলা, চর্চা করা, তাকে নিয়ে উপহাসি করা বা তাকে নিয়ে একটা খিল্লি ওড়ানো, এটা মানুষেরই স্বভাব। তো সেটা নিয়ে ভাববেন না কখনো। যদি আপনার জীবনে এরকম কোনো পর্যায়ে আপনাকে দেখতে হয়, শুনতে হয় যে আপনাকে নিয়ে সেটা করছে মানুষ, আপনি সেটা দিকে মানে কান দেবেন না, মন দেবেন না, কিছু দেবেন না। নিজের লাইফেরটার উপরে ফোকাস করুন। কারণ নিজের লাইফের উপর ফোকাস করলে যে মনের শান্তিটা আসে সেটা কোনো কিছুর থেকে বেশি আসবে না। তো আমার মনে হয় যে নিজের লাইফের উপর ফোকাস করাটা বেশি বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি এই ভিডিওটা তাদের জন্যই বেশি করে বানালাম যারা খুব অতি সহজে মনে কষ্ট পায়, মন ভেঙে যায়। তারা হয়তো এই ভিডিওটা দেখে একটুখানি মনে শান্তি পাবে, মনে বল বাড়বে। তো এই ভিডিওটা তাদের জন্যই ছিল। তো আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করব। তো আমার বক্তব্যটা আশা করি আমি রাখতে পেরেছি, বা আমি আমার এক্সপ্রেশনগুলো হয়তো আমি কি মনে ফিল করে এক্সপ্রেস করতে পেরেছি হয়তো আমার ফিলিংসগুলো এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের কি মনে হয় আপনারাও কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমি প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি এবং কমেন্টসগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। তো অপেক্ষার থাকবো আপনাদের কমেন্টসের। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।